আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে জেস্টিনল, জেনেরিক হচ্ছে অ্যালাইন স্টেনল। এটি মূলত আমাদের যেসব মেয়েদের অকাল প্রসব হয়ে যায় এবং গর্ভপাত দ্রুত হয়ে যায়, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের টপিকসটি। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যাদের অকাল গর্ভপাত হওয়ার শঙ্কা রয়েছে তাদের জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার টাইমলাইন থেকে ভিডিওটি শেয়ার করে দিন। এর ফলে আপনি যেমন উপকৃত হতে পারেন, আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। জেস্টিনল, যার জেনেরিক নাম হচ্ছে অ্যালাইন স্টোনাল নামে পরিচিত, একটি সিনথেটিক প্রোজেস্টেরন যা মূলত প্রসূতি এবং স্ত্রীরোগ বিদ্যার ব্যবহার হয়। এটি গঠনগতভাবে প্রোজেস্টেরনের সাথে সম্পর্কিত এবং সাধারণত গর্ভাবস্থার জটিলতা এবং হরমোনের ভারসাম্যহীনতার সাথে সম্পর্কিত অবস্থার জন্য নির্ধারিত হয়। এই ওষুধটি বারবার গর্ভপাত বা অকাল প্রসবের ইতিহাস রয়েছে, কারণ মহিলাদের গর্ভাবস্থা সমর্থন করার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আপনি টপিকটি একটু বড় হবে, আপনারা কাইন্ডলি একটু ধৈর্য সহকারে দেখবেন। এই পর্যায়ে আমরা জানবো যে ব্যবহার, অর্থাৎ জেস্টিনল কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়। গর্ভপাত প্রতিরোধ, প্রোজেস্টেরনের ঘাটতির কারণে অভ্যাসগত বা হুমকিস্বরূপ গর্ভপাতের ঝুঁকি থাকা মহিলাদের গর্ভাবস্থা বজায় রাখতে এটি ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে অকাল প্রসব প্রতিরোধ। এলিস্টেরনল, যারা আস্তরণকে সমর্থন করে এবং গর্ভাবস্থা বজায় রেখে অকাল প্রসূতি প্রতিরোধে সহায়তা করে। অন্তঃসত্ত্বা বৃদ্ধি প্রতিবন্ধকতা, এটি এমন ক্ষেত্রে দেওয়া হয় যেখানে অপর্যাপ্ত প্রতিস্থাপনের মাত্রার কারণে ভ্রূণের বৃদ্ধি সীমিত হয়। মাসিকের ব্যাধি, হরমোনের ভারসাম্যহীনতার কারণে অনিয়মিত মাসিক চক্রের কিছু ক্ষেত্রে এই ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে। নিউট্রিয়েল ফেজের ঘাটতি, এটি উর্বরতা চিকিৎসার জন্য প্রয়োজনীয়। মহিলাদের নিউট্রিয়েল ফেজকে সমর্থন করে। এই পর্যায়ে আমরা জানবো এটা কিভাবে কাজ করে, এটা কর্মের প্রক্রিয়াটা কি। অ্যালাইন স্টোনাল গর্ভাবস্থায় বজায় রাখার জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক প্রতিস্থাপনের ক্রিয়া অনুসরণ করে কাজ করে। এটি জরায়ুর আস্তরণ বজায় রাখতে সাহায্য করে, জরায়ুর সংকোচন প্রতিরোধ করে, যা অকাল প্রসবের দিকে পরিচালিত করতে পারে এবং ভ্রূণের বিকাশকে সমর্থন করে। এ পর্যায়ে আমরা জানবো এর মাত্রা কিভাবে খেতে হবে। গর্ভপাত প্রতিরোধের জন্য ডাক্তার দ্বারা নির্ধারিত প্রতিদিন 5 থেকে 10 মিলিগ্রাম। অকাল পশু প্রতিরোধের জন্য ঝুঁকি কম না হওয়া পর্যন্ত প্রতিদিন 10 মিলিগ্রাম। রোগীদের সর্বোত্তম ফলাফল এবং সুরক্ষার জন্য তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারী নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা উচিত। অর্থাৎ এটি যখন সেবন করা হবে, অবশ্যই ডক্টর যেভাবে আপনাকে সেবন করতে বলবে আপনাকে সেভাবেই এটাকে নিয়মিত সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। জেস্টিনের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, মাথা ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি। এ পর্যায়ে আমরা কিছু সতর্কতা আমাদের রয়েছে, সেটা আমরা জেনে রাখবো। যেমন হরমোন নির্ভর ক্যান্সার ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের জন্য এটা সুপারিশ করা হয় না। লিভারের কর্মহীনতা রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। অব্যক্ত ঝুঁকিপথে রক্তপাতের রোগীদের জন্য উপযুক্ত নয়। গর্ভাবস্থা এবং স্তন্যপানের সময় কঠোর চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অর্থাৎ এটাকে অবশ্যই স্তন্যপান করানোর সময় যে গর্ভাবস্থায় আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী এবং তার তত্ত্বাবধানে ব্যবহার করবেন। গর্ভাবস্থা সম্পর্কিত জটিলতা এবং হরমোন জনিত ব্যাধি পরিচালনায় জেস্টিনল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক চিকিৎসা নির্দেশনা অধীনে ব্যবহার করা হলে এটি একটি নিরাপদ এবং কার্যকর ওষুধ। তবে রোগীদের তাদের নির্দিষ্ট অবস্থার জন্য ওষুধটি উপযুক্ত কিনা তা নিশ্চিত করার জন্য ওষুধ শুরু করার আগে সর্বদা তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন। অর্থাৎ এই মেডিসিনটি যেহেতু গর্ভপাত প্রতিরোধ করে, সেক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই আপনার যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে বা অভিজ্ঞ ডাক্তার রয়েছে তার সাথে পরামর্শ করে এই ট্যাবলেটটি সেবন করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবে এই ট্যাবলেটটি সেবন করা যাবে না।
জেস্টিমাল সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবার অনুরোধ করছি, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। খোদা হাফেজ।